নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের কারক বিভক্তি নিয়ে। এই কারক বিভক্তির আলোচনায় আমি তোমাদের কর্তৃকারক ও প্রথম বিভক্তি এবং কর্মকারকের আলোচনা করিয়ে দিয়েছি। আজ আমি আলোচনা করব দ্বিতীয়া বিভক্তি নিয়ে। এর আগের দিনে যে কারক বিভক্তির আলোচনা তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পাবে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তো আজ আমি আলোচনা করছি দ্বিতীয়া বিভক্তি। কি দেখছে দেখো, দ্বিতীয় বিভক্তির প্রথম সূত্র রয়েছে কি না কর্মণি দ্বিতীয়া। অর্থ কি না অনুক্ত কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। অনুক্ত কর্মকারকে, কারণ আমরা জানি উক্ত কর্মে কি হয়, উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়, কিন্তু কর্ম যদি অনুক্ত হয় তাহলে অনুক্ত কর্মকারকে কি হয় না দ্বিতীয় বিভক্তি হয়। যেমন উদাহরণ দেখো, বলছে কি বালিকা চন্দ্রং পশ্যতি, বালিকাটি চাঁদ দেখছে। বালিকা চন্দ্রং পশ্যতি, বালিকাটি চাঁদ দেখছে। এখানে চন্দ্র অনুক্ত কর্ম, এখানে চন্দ্র অনুক্ত কর্ম, তাই অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে এই কর্মণি দ্বিতীয় সূত্র অনুসারে। যদি বালিকাতে কোন কারক জানতে চাওয়া হতো, যদি বলা হতো বালিকা কোন কারক, তাহলে সেখানে হতো কি কর্তৃকারক, এবং কোন সূত্র অনুসারে না স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে। স্বতন্ত্র কর্তা সূত্র অনুসারে বালিকা কাজটি সম্পন্ন করছে, বালিকা চাঁদ দেখছে, আর চন্দ্র এখানে অনুক্ত কর্ম, তাই চন্দ্রতে কি হচ্ছে কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এই রূপ রয়েছে কি হরিং ভজতি, ধনং লভতে, গুরুং সেবতে। তারপর আসছে কি অন্তরান্তরেণ যুক্তে। অন্তরান্তরেণ যুক্তে অর্থাৎ অন্তরা এবং অন্তরেণ, অর্থাৎ অন্তরা এবং অন্তরেণ এই শব্দ যোগে কি হয় দ্বিতীয় বিভক্তি হয়। দেখো অন্তরা শব্দ অর্থ কি দুইয়ের মাঝে, আর অন্তরেণ ব্যতীত বা ছাড়া। যেমন বলছেন পুস্তকং তাং মাং চ অন্তরা, পুস্তকটি তাং মাং চ অন্তরা। এখানে দাগটা একটু ভুল দেওয়া হয়ে গেছে, এখানে দাগ হবে কোথায় তাং এবং মাং, এখানে কোথায় হবে তাং এবং মাং, নিচে দেওয়া আছে তোমাদের তাং এবং মাং, এখানে দাগটা একটু মিস্টেক হয়ে গেছে। দেখো পুস্তকং তাং মাং চ অন্তরা, পুস্তকটি তার ও আমার মাঝে। অন্তরা মানে মাঝে, দুইয়ের মাঝে, কার কার তার এবং আমার মাঝে। এখানে অন্তরা শব্দ যোগ রয়েছে, তাই অন্তরা শব্দ যোগে তাং এবং মাং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে। আবার দেখো বলছে কি হরিম অন্তরেণ ন সুখম, হরি ব্যতীত সুখ নেই। হরিম অন্তরেণ ন সুখম, হরি ব্যতীত সুখ নেই। এখানে অন্তরেণ শব্দ যোগে হরিম পদে কি হয়েছে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এইরূপ রয়েছে আরো কি রাম শ্যামং চ অন্তরা হরি, রাম এবং শ্যামের মাঝে রয়েছে হরি। শ্রমম অন্তরেণ বিদ্যা ন ভবতি, শ্রম ব্যতীত শ্রম ছাড়া বিদ্যা হয় না। এটা হলো কি অন্তরান্তরেণ যুক্তে, এই সূত্রের ব্যাখ্যা। তারপর রয়েছে 3 নম্বর সূত্র, দেখো কারাধ্যন অত্যন্ত সংযোগে। কারাধ্যন অত্যন্ত সংযোগে সূত্রটির অর্থ কি না সূত্রটির অর্থ হলো গুণ, ক্রিয়া বা দ্রব্য দ্বারা অত্যন্ত সংযোগ অর্থাৎ ব্যাপ্তি বোঝালে। কাল পরিমাণবাচক, কাল পরিমাণবাচক কি কি দিন, সপ্তাহ, মাস, বছর, সময়, এরকম কোনো কিছু, অর্থাৎ দিন, সপ্তাহ, মাস, বছর বা সময়, দিনের কোনো একটা নির্দিষ্ট সময়। অর্ধ পরিমাণবাচক অর্থাৎ ক্রোশাদি, দূরত্ববাচক, অর্ধ পরিমাণবাচক, ক্রোশাদি, দূরত্ববাচক শব্দের উত্তর কি হয় দ্বিতীয় বিভক্তি হয়। কখন না অত্যন্ত সংযোগ বোঝালে। এখানে কিন্তু ফল প্রাপ্তি হবে না, এখানে কর্মটা বা কাজটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সে অত্যন্ত সংযোগ বোঝালে, ব্যাপ্তি বিস্তৃতি বোঝালে, ব্যাপ্তি বোঝালে সে কালবাচক অর্থাৎ সময়বাচক এবং কোষ অর্ধ পরিমাণবাচক অর্থাৎ কোষ বা দূরত্ববাচক শব্দে কি হয় দ্বিতীয় বিভক্তি হয়। যেমন সমাসং ব্যাকরণং পঠতি, সে 1 মাস ধরে ব্যাকরণ পড়ছে কিন্তু ফল লাভ হয়নি। এখানে মাসং পদে, আর ক্রোশং গিরি বিদ্যতে অর্থাৎ 1 ক্রোশ জুড়ে পর্বতটি অবস্থিত, 1 ক্রোশ জুড়ে। তাহলে এখানে ক্রোশং পদে কি হয়েছে না ব্যাপ্তি অর্থে
কালাধ্বনের অত্যন্ত সংযোগ সূত্রানুসারে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তারপরে হচ্ছে কি কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া। কর্ম প্রবচনীয় কি কি কোনগুলো না অনু, প্রতি, অতি, অভি, উপ, পরি, অভি, অধি, সু প্রভৃতি অব্যয় ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে এদেরকে কর্ম প্রবচনীয় বলে। তাতে এই যে অব্যয়গুলো, এই অব্যয়গুলো যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখন তাদেরকে কি বলছে না কর্ম প্রবচনীয় বলছে। আর এই কর্ম প্রবচনীয় গুলো কোনো ক্রিয়ার ইঙ্গিত বহন করে না, কিন্তু ক্রিয়া নিরূপিত সম্বন্ধের পরিচয় দেয়। কোনো ক্রিয়ার ইঙ্গিত বহন করে না, কিন্তু ক্রিয়ার সঙ্গে নিরূপিত যে সম্বন্ধ, ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ রয়েছে সেটার পরিচয় সে প্রদান করে, কিন্তু নির্দিষ্ট কোনো ক্রিয়ার অর্থ বা ইঙ্গিত বহন করে না। আর এই কর্ম প্রবচনীয় গুলো যোগে কি হয় না দ্বিতীয় বিভক্তি হয়। দেখো জপম অনুপ্রাবর্ষত, এখানে অনুকর্ম প্রবচনীয় রয়েছে। এই অনুকর্ম প্রবচনীয় যোগের কারণেই জপম পদে কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে, অর্থাৎ জপের কারণেই বর্ষা হয়েছিল। দেবা হরি মনু, দেবতারা হরি অপেক্ষা নিকৃষ্ট, এখানে অনুটা নিকৃষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এখানে অনুটা কারণ অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে অনু কি হলো ক্রিয়া নিরূপিত সম্বন্ধে পরিচয় দেয়, কিন্তু ক্রিয়ার ইঙ্গিত বহন করে না। দেখো এই অনু আর দুটো যে অনুক রয়েছে, এই অনুকর্ম প্রবচনের যোগে দুটো পদেই অর্থাৎ জপম এবং হরি পদে কি রয়েছে না দ্বিতীয় বিভক্তি হয়েছে। তারপর দেখো রয়েছে কি অভিত পরিত সময় নিকষা হা প্রতিযোগে অপি, অর্থাৎ এই শব্দগুলো অভিত পরিত সময় নিকষা হা এবং প্রতি শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়। এই শব্দগুলো যোগ থাকলে এই শব্দগুলো যোগে কি হয় না দ্বিতীয় বিভক্তি হয়। অভিত মানে কি সামনে, পরিত মানে চতুর্দিকে, সময় আর নিকষা মানে কি নিকটে, হা অর্থাৎ ধিক্কার এবং প্রতি অর্থাৎ দিকে। উদাহরণ দেখো যেমন বলছে কি না পৃথিবী পরিত অর্ণব, পৃথিবীর চারিদিকে সাগর। পৃথিবী পরিত অর্ণব, পৃথিবীর চারদিকে কি রয়েছে না সাগর। এখানে পরিত শব্দটা রয়েছে, পরিত শব্দের যোগে পৃথিবী পদে কি রয়েছে দ্বিতীয় বিভক্তি। আবার গ্রামম অভিত বনম, গ্রামের সামনে বন, বা গ্রামং সময়া বনম, গ্রামের নিকটে বন। এই অভিত বা এই সময়া শব্দের যোগে এই দুটো পদে গ্রামম এবং এখানেও গ্রামম এই পদে কি রয়েছে না দ্বিতীয় বিভক্তি হয়েছে। তারপর সূত্র দেখো বলছে কি উভয় সর্বতসু কার্যাধিগু পর্যাদিষু ত্রিষু দ্বিতীয়ামৃতান্তেষু তত অন্যত্রাপি দৃশ্যতে। উভয় সর্বতসু কার্যাধিগু পর্যাদিষু ত্রিষু দ্বিতীয়ামৃতান্তেষু তত অন্যত্রাপি দৃশ্যতে, অর্থাৎ উভয়ত, সর্বত আর কি ধিক, উপর্যুপরি, অধ্যদি, অধ অধ, যাবৎ এবং রীতে এই শব্দগুলোর যোগেও দ্বিতীয় বিভক্তি হয়। আগে কয়েকটা শব্দ জানলাম অভিত পরিত সময় নিকষা হা প্রতিযোগ, আর এখানে জানলাম উভয়ত, সর্বত, ধিক, উপর্যুপরি, অধ্যদি, অধ অধ, যাবৎ, রীতে এই শব্দগুলোর যোগেও দ্বিতীয় বিভক্তি হয়। বলছি জ্ঞানম রীতে সুখং নাস্তি, অর্থাৎ জ্ঞান ব্যতীত কি হয় জ্ঞান ব্যতীত সুখ নেই। আর হচ্ছে কি গ্রামম উভয়ত বনম, গ্রামের উভয় দিকে বন, নদীন যাবৎ অরণ্যানি, নদীগুলি পর্যন্ত অরণ্য। এই যে যাবৎ, উভয়ত এবং রীতে এই শব্দগুলির যোগ থাকায় উক্ত পদগুলিতে অর্থাৎ জ্ঞানম, গ্রামম এবং নদীন এই পদগুলিতে কি হয়েছে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তারপর রয়েছে কি দেখো সূত্র এনপা দ্বিতীয়া, এন প্রত্যয়ান্ত কি না দক্ষিণেন এবং উত্তরেন প্রভৃতি শব্দের যোগে, দক্ষিণেন এবং উত্তরেন প্রভৃতি শব্দের যোগে এই শব্দগুলো কি না এন প্রত্যয়ান্ত। এই দক্ষিণেন এবং উত্তরেন প্রভৃতি যে শব্দ এগুলো এন প্রত্যয়ান্ত, আর এই এন প্রত্যয়ান্ত দক্ষিণেন এবং উত্তরেন শব্দের যোগে কি হচ্ছে ষষ্ঠীও হয় আবার দ্বিতীয়ও হয়। দেখো গৃহস্ব দক্ষিণ বা গৃহস্থ বা গৃহং দক্ষিণেন, অর্থাৎ গৃহের দক্ষিণে, অর্থাৎ যদি গৃহস্থ থাকতো তাহলে কি হতো ষষ্ঠী হতো এই এন প্রত্যয়ান্ত শব্দের যোগে। আবার যদি গৃহং রয়েছে এখানে গৃহং পদে এন প্রত্যয়ান্ত দক্ষিণেন শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে। আর একটা রয়েছে কি দেখো
ক্রিয়ার বিশেষণবাচক পদটি, ক্রিয়ার বিশেষণ বোঝালে ক্রিয়ার যে বিশেষণবাচক পদটি সর্বদা ক্লিবলিঙ্গে দ্বিতীয়ার একবচনে হয়, ক্লিবলিঙ্গে দ্বিতীয়ার একবচনে হয়। অশ্ব দ্রুতং ধাবতি, ঘোড়াটি জোরে দৌড়াচ্ছে। কেমন দৌড়াচ্ছে? দ্রুত। এখানে দ্রুতটা কি ক্রিয়ার বিশেষণ, আর দ্রুতং এখানে ক্লিবলিঙ্গে দ্বিতীয়ার একবচনে হয়েছে দ্রুতং। দেখো, এই হলো তোমাদের দ্বিতীয় বিভক্তির সূত্রগুলোর আলোচনা। আমি প্রথম থেকে সংক্ষেপে একবার বলে দিচ্ছি। কি জানলাম? প্রথম সূত্র কর্মণি দ্বিতীয়া, অর্থাৎ কর্ম যদি অনুক্ত থাকে, অনুক্ত কর্মে কি হয়? দ্বিতীয় বিভক্তি হয়। তারপর দেখলাম কি অন্তরা অন্তরেণ, অর্থাৎ অন্তরা এবং অন্তরেণ শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয়। তারপর দেখলাম কি কালাদ্বন অত্যন্ত সংযোগে, অর্থাৎ কালবাচক এবং অদ্য বা পথের পরিমাণবাচক, সময়বাচক এবং পথের পরিমাণবাচক শব্দের যোগে ব্যাপ্তি অর্থ বোঝালে দ্বিতীয় বিভক্তি হয়। তারপর হচ্ছে কি কর্মপ্রবচনীয়, কয়েকটা কর্মপ্রবচনীয় দেওয়া রয়েছে। এই অনু, পতি, অতি, অভি, অপি, পরি, অভি, উপ, পরি, অভি, অধি, সু, অপি প্রভৃতি কর্মপ্রবচনীয় যোগে কি হয়? দ্বিতীয় বিভক্তি হয়। তারপর হলো কি না অভিত, পরিত, সময়, নিকষাহা প্রতিযোগে, অর্থাৎ এই শব্দগুলোর যোগে দ্বিতীয় বিভক্তি হয়। তার সঙ্গে আরো রয়েছে উভয়ত, সর্বত, ধিক, উপর্যুপরি, অদ্যাদি, অদ অদ, যাবৎ, রীতে এই শব্দগুলির যোগেও দ্বিতীয় বিভক্তি হয়। রয়েছে কি তারপর সূত্র এনপা দ্বিতীয়া, অর্থাৎ এন প্রত্যয়ান্ত উত্তর এন এবং দক্ষিণ এন শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়। আর রয়েছে কি শেষে না ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়ার বিশেষণ বোঝালে বিশেষণবাচক পদে, অর্থাৎ ক্রিয়ার যেটা বিশেষণ সেই বিশেষণবাচক পদে কি হয়? দ্বিতীয় বিভক্তি হয়। আর এই পদটা সবসময় ক্লিবলিঙ্গের দ্বিতীয়ার একবচনে হয়। তাহলে এই হলো তোমাদের দ্বিতীয় বিভক্তির আলোচনা। আশা করি প্রত্যেকে আলোচনাটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিনে আমি আলোচনা করব তোমাদের করণ কারক ও তৃতীয় বিভক্তি, ওটা একদিনেই আমি আলোচনা করে দেব। দিলে তোমাদের কারক অংশ সম্পূর্ণ হয়ে যাবে। তোমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে, আমি তোমাদের সিলেবাস কিছুটা কমপ্লিট হতে বাকি আছে, বাকি থাকলেও তোমাদের টেস্ট পেপারের পেজ আমি সলভ করে দেব। আমি এক একটা করে টেস্ট পেপারের পেজ সলভ করে আপলোড করে দেব, তোমরা সেখান থেকে দেখে অভ্যাস করবে। সেই প্রশ্নগুলো এবং আমি যেগুলো করিয়েছি সাজেশন হিসাবে সেগুলোর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে।